আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব যোগের নিয়ম। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সবগুলো তো শিখবই, তার পাশাপাশি কিছু শর্টকাট এমসিকিউ শিখব এবং সবগুলো শিখব। আমরা সবার প্রথমে শুরু করব ডেসিমেল দিয়ে। ডেসিমেলটা আমরা সবাই পারি মূলত, তো ডেসিমেলটা দিয়ে করব, যার ফলে আমি তোমাকে বুঝিয়ে দিব যে আসলে কিভাবে হয় আমাদের যোগটা, এবং তার পাশাপাশি আমরা তারপরে বাকিগুলো করব যেগুলো আমরা সহজেই করে ফেলবো। তো এই যোগের নিয়মটা শেখার আগে আমি একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিব যে কেরি। আমরা সবসময় যখন পড়বো তখন আমরা একটা জিনিস পাবো যে কেরি। এই কেরি যখন যোগ করতে আসবো তখন এই কেরি জিনিসটা কি, এটা হলো, এই কেরি জিনিসটা আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিতেছি। এই কেরি জিনিসটা হলো আমরা যে যোগ করি, সচরাচর আমরা যে ডেসিমেলে যোগ করি, এই ডেসিমেলের ক্ষেত্রে আমরা দেখি যে 10-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হয় 15। তো 15 আমরা 5 বসাই। কেন 5 বসাই এটা তো বলবোই। তো 5 বসানোর পরে আমাদের থাকে কিন্তু হাতে 1 থাকে। এই হাতে যে 1 থাকে, এই 1টাকেই মূলত এখানে কেরি বলা হয়। এই হাতে থাকাটাকে কেরি বলা হয়। তো আশা করি আপনি এই জায়গাটা বুঝতে পারছেন। তো এখন চলেন আমি ডেসিমেলের একটা সংখ্যা নিতেছি এবং র‍্যান্ডম একটা সংখ্যা নিতেছি যেটার মধ্যে প্রায় সবগুলো নিয়ম আমি পেয়ে যাব। তো আমি র্যান্ডমলি নিলাম আমি 7, তার পাশাপাশি আমি নিলাম 1 9 9। তো এটা হলো আমাদের একটা র্যান্ডমলি ডেসিমেল সংখ্যা ধরে নিলাম। তো ডেসিমেল সংখ্যার ভিতরে তো আমরা দেখি যখন আমরা যোগ করি প্রথমে কি করি, বাম দিক থেকে শুরু করি। তো সবসময় আমরা বাম দিক থেকেই শুরু করি। তো এই বাম দিকের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, এই নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা যোগ দিই। তো যোগ দিলে এখানে দেখেন সাথে সাথে 1 যোগ দিলে কত হয়, আমাদের 8 হয়। তো 8 কিন্তু আমরা সরাসরি বসাই দিই। আমি এটা আসতেছি, আমি পরবর্তীতে নিয়মগুলো একটুকে নোট হিসেবে সাইডে লিখে দেবো। তো 8 কিন্তু আমরা সরাসরি এখানে বসাই দিই। তারপরে আসে এখানে কিন্তু আমাদের কোনো ক্যারি বিট থাকে না, মানে আমাদের কোনো হাতে কোনো কিছু থাকতেছে না। তারপরে আমাদের থাকতেছে কত, 9 এবং 1। 9 এর সাথে 1 যোগ করলে কত হয় আমরা জানি, সাধারণ যোগ। 9 এর সাথে 1 যোগ করলে জানি সাধারণ যোগ 10 থাকে। 10 হলে আমরা কিন্তু 10 সরাসরি বসাই না, আমরা কত বসাই, 10 এর 0 বসাই। এবং আমাদের হাতে কিন্তু ক্যারি কিন্তু 1 থাকতেছে এখানে। এই যে ক্যারি থাকতেছে এটা কিভাবে আসবে দেখেন, আমরা যখন 10 মানে যখন বেস এর সমান হয়ে যেতেছে, এখানে বেসটা কত আমাদের 10, কারণ আমরা এখানে দশমিক পদ্ধতিতে যোগ করতেছি। তো দশমিক পদ্ধতিতে যোগ করলে আমাদের এখানে চলে আসতেছে 10। তো 10 হওয়ার কারণে যখন আমাদের অ্যানসারটাও 10 হয়ে গেছে এবং আমাদের বেসও 10 সমান হওয়ার কারণে আমাদের অ্যানসার 10 থেকে আমাদের বেস 10 আমরা বিয়োগ দিয়ে দিই, যার ফলে আমাদের উত্তর হয় 0। এবং মাত্র একবার বিয়োগ করছি, এর কারণে আমাদের যে ক্যারি থাকে এই ক্যারিটাও থাকে 1। তো আমরা উত্তরের ফলাফলের জায়গায় আমরা বসে দিই 0 এবং আমাদের ক্যারিটা চলে যায় উপরের দিকে। এবং তারপরে আমরা যোগ করি, যেমন এই ক্যারি যোগ হয় এই প্রথম সংখ্যার সাথে, যোগ করলে কত হয় 10, সাধারণ যোগ 10। তারপরে আমরা আবার যোগ করি উপরের সংখ্যার সাথে, যতই থাকুক। এখানে আমাদের ক্ষেত্রে আছে 5। তো এই 5 এর সাথে যখন আমরা যোগ করব তখন আমাদের 15 হয়। এখানে কিন্তু আমরা সরাসরি 15 বসাই না, হ্যাঁ। তো আমরা 15 বসাই না, কত বসাই, আমরা 5 বসাই। তারপরে আমাদের ক্যারি আবার 1 আসতেছে, এই ক্যারি 1টা আবার এদিকে কোনো কিছু নাই, তো তার মানে 0। তো 0 0 যোগ করলে তো এটা আবার 1 আসতেছে, তো তার মানে এখানে 1টা বসে যাইতেছে। তো এখানে আমাদের যোগ করার ফলে 15 আসছিল, কিন্তু আমরা কিন্তু 15 বসাই নাই, আমরা বসাইছি কত, আমরা বসাইছি এখানে 5। 5 কেন বসাইছি দেখেন, যখন আমাদের বেস থেকে বড় হয়ে যাবে আমাদের যোগফলটা, সাধারণ যোগফলটা যখন আমাদের বেস থেকে বড় হয়ে যাবে, তখন আমরা কি করব, আমাদের যে বেস, ওই বেস দিয়ে আমাদের যে যোগফলটা আছে এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে যত থাকবে, হ্যাঁ, বেস থেকে ছোট করতে হবে। বেস থেকে ছোট করলে যত থাকবে তত আমরা বসাবো, এবং যতবার বিয়োগ করে আমরা ছোট করছি তত আমাদের কেরিবে। আমি জানি একটু বুঝছেন, একটু মাথায় রাখেন, আমি বুঝাইতেছি। তো আমাদের এটা যোগ করার ফলে কত হয়েছিল 15। তো 15 কে আমরা 10 এর ছোট বানাতে হলে আমরা যেহেতু বেস 10, তো বেসের ছোট করতে হবে। তো এই বেসের ছোট করলে 15 থেকে আমাদের 10 কয়বার বিয়োগ দিতে হবে, একবার বিয়োগ দিলে আমরা, তো 10 আমরা একবার বিয়োগ দিলে কত পাইতেছি 5। তো 5 কিন্তু আমাদের ছোট। যখন আমাদের ছোট হয় বেসের থেকে যখন আমাদের যোগফলটা ছোট হয় তখন আমরা সরাসরি বসাই দিই। যেমন এই ক্ষেত্রে আমরা বসিয়েছি, যেমন 7 এর সাথে 1 যোগ করলে কত হয় 8। এই 7 এর সাথে 1 যোগ করার ফলে 8 হইছে, 8 আমরা সরাসরি বসাই দিছি।
আমরা আর কোনো কাটছাট করি নাই। তো যখন বেস থেকে ছোট হয় আমরা সরাসরি বসাই নেই। আমাদের সাধারণ যোগের নিয়ম থেকে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, এই নিয়ম অনুসারে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আর ছোট হলে বসাইতে, তো তার মানে এটা ছোট আমরা বসাইতে পারবো। এবং কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তো একবার বিয়োগ করলে আমাদের কোন থাকতেছে, আমাদের 1 থাকতেছে একবার বিয়োগ করার পরে। তো তার মানে কি আমরা এখানে 5 বসাইছি, এই 5 বসাইছি এবং 1 কেজি যেটা আছে এটা উপরে গেছে, এই কেজি এসে আবার এখানে বসে গেছে। বসে গেছে না, মূলত এটা এখানে যোগ হইছে, যোগ হওয়ার পরে এখানে বসছে। তো এইভাবে হয় মূলত আমাদের একটা যোগ। এখন এটা আমরা নিয়ম অনুসারে লিখবো, যে আসলে নিয়মগুলো কি। প্রথমে তো যোগ করার নিয়ম, প্রথম নিয়ম এটা, যেটা আমরা জানি যে বাম দিক থেকে শুরু করতে হয়। আশা করি ম্যাথের ক্ষেত্রে এটা আপনাকে আর নিয়ম হিসেবে লেখা দিতে হবে না। তো আমরা এখানে দেখি নোট। হ্যাঁ, নোট ক্ষেত্রে আমরা প্রথম যে নোটটা পাই এটা হচ্ছে যোগফল যদি আমাদের ছোট হয়। হ্যাঁ, যোগফল যদি আমাদের বেস থেকে ছোট হয়, যোগফল যদি বেস থেকে, আচ্ছা বেস পুরোটাই লিখি, বেস থেকে ছোট হয়, বেস থেকে ছোট হয়, বেস থেকে ছোট হয়, বেস থেকে ছোট হয়, তাহলে তাহলে সরাসরি বসবে, সরাসরি বসে যাবে, সরাসরি বসে, মানে কোনো কাটছাট হবে না এখানে, এটা সরাসরি বসে যাবে। যোগফল যদি বেস থেকে ছোট হয় তাহলে এটা সরাসরি বসে যাবে, এটা আর কোনো কাটছাট থাকবে না। তারপরে 2 নম্বরের মধ্যে আমরা কি জানি, যে যখন আমাদের বেসটা ছোট হয়, ছোট হলে তো সরাসরি বসে যাবে, কিন্তু যখন আমাদের বেসটা সমান কিংবা তার থেকে বড় হবে, তখন আমরা ওই বেস দ্বারা যোগফলটাকে বিয়োগ করব, এবং যতবার বিয়োগ করব তত আমাদের ক্যারি থাকবে, এবং আমাদের ছোট করলে যত ছোট হয়েছে, ছোট হওয়ার পরে মানে যতবার বিয়োগ করার পরে যে বিয়োগফলটা থাকতেছে ওইটা আমাদের অঙ্কের মধ্যে বসে যাবে। তো এটা আমরা এখন লিখবো। তার আগে আমি একটা বাইনারি সংখ্যা নিতেছি, এই নিয়মটা আমি বুঝিয়ে দিই, তারপরে আমি ওইটা লিখতেছি। ধরেন বাইনারি সংখ্যা আমি খুব ছোট একটা নিতেছি, দশমিকটা আমি পরে বুঝাইতেছি, আগে আমি নরমালটা বুঝাই। ধরেন যে কোনো একটা আমি এখানে নিলাম 1011, তো এটাকে বোঝানোর জন্য ধরেন আমি এখানে 0 দিলাম, এখানে 101, আমি র্যান্ডম একটা নিলাম যেটার ভিতরে প্রায় সবগুলো নিয়ম পাবো। যদি না পাই তাহলে আমি আবার এটা ডিলিট করবো, মানে কাটতে দেবো আর কি। তো এখানে মনে হয় লেখাটা বাঁকা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আমি একটু বড় করে লিখেছি 1011। তো এখানে আমি 0101, এটা হচ্ছে আমাদের যোগ। তো এখানে এটা আমরা যোগ করব। প্রথমে কি আমরা নরমাল যোগ করব। হ্যাঁ, বাইনারি যোগ হোক, যেই যোগ হোক, আমরা করতেছি কিন্তু নরমাল যোগ। তারপর আমরা বাইনারি নিয়ম অনুসারে বসাবো, এটা আমরা বলে দিই যে এখানে বাইনারি। হ্যাঁ, তো তারপরে আমাদের যে বেসটা, এটা আমাদের মনে থাকবে যে এটা আসলে কি আমরা পড়াইতেছি, আমরা বাইনারি যোগ পড়াইতেছি। তো তার ফলে আমরা দেখতেছি এখানে 0 এবং 1 নরমাল যোগ করলে আমাদের কত হচ্ছে आंसर, 0 এবং 1 নরমাল যোগ করলে আমাদের যে যোগফল আছে এটা হচ্ছে 1। তো 1 তো আমাদের সংখ্যাটা আছে, তাই না? তো 1 তো আমাদের ছোট, আমাদের যেই বেস আছে বেস থেকে ছোট, তো তার মানে আমরা 1 সরাসরি বসাইতে পারবো। তো এখানে আমরা কোন রুলটা ফলো করছি, এটা ফলো করছি 1। তারপর 1 যোগ করলে কত হয় 2। আমরা জানি যেহেতু এটা বাইনারি যোগফল, বাইনারির ভিতরে কিন্তু 2 সংখ্যার কোনো এক্সিস্টই নেই। আমরা এটা জানি যে বাইনারির ভিতরে শুধুমাত্র 1 এবং 0 এই দুইটা সংখ্যার এক্সিস্টেন্স আছে। তো আমাদের তো কি করতে হবে, ছোট করতে হবে। এখন আসি আমরা 2 নম্বর রুলের ভিতরে, যে যদি যোগফল যদি যোগফল সমান বা বড় হয়ে যায়, বা বড় হয় তাহলে বেস দ্বারা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যতবার বিয়োগ করব ক্যারি, যে আমাদের যে ক্যারি বিটটা থাকবে, ক্যারি তত। আশা করি এটা দেখা যেতেছে, না দেখা গেলে আমি এডিটের সময় আবার দেখাই দিব এটাকে। তো ছোট হয়েছে কিন্তু আমি বলে দিছি, মুখে মুখে আপনি লিখে নিতে পারবেন। যদি যোগফলটা সমান বা বড় হয় তাহলে বেস দ্বারা আমরা বিয়োগ করব, এবং যতবার বিয়োগ করব
আমাদের কেরিটা ঠিক তত হবে, দুইবার বিয়োগ করলে কেরি 2, তিনবার বিয়োগ করলে কেরি 3। এটা বুঝতে পারছেন আশা করি। তো এখানে আমরা কত পাইতেছি 2, 2 হয়ে গেলে আমাদের কি সমান হয়ে গেছে। তো একবার বিয়োগ করলে আমাদের এনাফ, তো একবার বিয়োগ করলে আমাদের হাতে থাকতেছে কি কেরি 1 এবং আমাদের এখানে থাকতেছে 0, কারণ 2 থেকে যদি 2 আমরা বিয়োগ দেই তাহলে আমরা 0 থাকতেছে এবং একবার বিয়োগ দিছি যার ফলে আমাদের কেরি 1 থাকতেছে। হ্যাঁ, তো এটাই আমি আরো দেখাবো। তো এটা হচ্ছে আমাদের 0 এবং কেরি 1। তো এই কেরি আবার শূন্যর সাথে যোগ হবে 1, আবার 1 এই শূন্যর সাথে যোগ হবে আবার 1। তো তার মানে এটা বেস থেকে ছোটই আছে, তো এখানে আমরা 1 বসিয়ে দিতেছি। তারপরে আমরা আবার দেখতেছি যে আমাদের কিন্তু এরপরে আর কোনো কেরি নাই, আবার 1 1 আর 2 হয়ে গেছে। এই যে আবার 2 পাইছি, 2 এর সাথে আমরা আবার বেস বিয়োগ দিতে হবে, আবার 0 আবার 1 পাবো। তো এখানে আবার 0, তো আমাদের কেরি আবার এখানে 1 থাকতেছে, এই কেরি 1টা আবার যোগ হয়ে হয়ে এখানে আবার 1 হিসাবে আসতেছে। মানে সিম্পল। হ্যাঁ, দেখতেছেন অঙ্কটা কিন্তু সিম্পল, শুধুমাত্র আমাদের কি করা লাগতেছে, আমরা এই অঙ্কটাকে শুধুমাত্র বেসটার পরিবর্তন হইতেছে। আমরা ছোটবেলা থেকে দশমিক শিখে আসছি যে যদি হয় 10 এর বড় তাহলে আমরা কি করব, 10 দিয়ে বিয়োগ দিয়ে দেব, বিয়োগ দিয়ে দেবে, এটা আমরা শিখি নাই। আমরা কি করছি যে যদি 15 হয় 5 বসে দেবে 1, মানে 1 এটা আলাদা, এই জন্য আমরা এটা আলাদা নিয়ে যাব, হাতে রেখে দেব। আসলে ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা আসলে এরকম, আমাদের বেস দ্বারা বিয়োগ করতে হয়। ছোটবেলা যদি আপনাকে বলতে বেস দ্বারা বিয়োগ কর, আপনি তো মানে হুদাই লাইক ভাই হোয়াট ইজ দিস, যে বেস কি, আপনি বেস জিগাবেন তারপর কেজি জিগাবেন। তো ছোটবেলা তো এটা আপনার পক্ষে সম্ভব না, বাট এখন আপনি এটা শিখে ফেলছেন, তো এখন কিন্তু আপনি এগুলো বোঝার, অবভিয়াসলি অঙ্ক তো সহজ, যদি আইসিটি বুঝতে পারেন একেবারেই সহজ মনে হবে আপনার কাছে, এতটুকু বুঝলেন। এবার চলুন আমরা একটা বড় করি এবং একটা দশমিকের করি। হ্যাঁ, বাইনারিটা আমরা একটা দশমিকে করি, আমি এখানে বাইনারি লিখে দিই, বাইনারি। হ্যাঁ, তো আমরা একটা লিখি যে ধরেন 1 1 1 0.11। হ্যাঁ, তারপরে 0 0 1, এটি না লেখা কোনো কথা, আচ্ছা একটা এখানে 1 দিয়ে দিই, মানে র্যান্ডমলি আপনি যেটা মন চায় এটা নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন শুধুমাত্র 1.01। হ্যাঁ, তো এটা আমরা যোগ করব, যোগ করার ক্ষেত্রে আমরা জানি কি 1 এর যোগ করলে 0 এবং 1, এটা কিভাবে হয় এটা আমি দেখাইছি। নরমালি আপনি যোগ করবেন, 2 হয়ে গেছে, তো 2 টা মানে কি বেসের থেকে বড় হয়ে গেছে, তো বেসের থেকে বড় হলে আমাদের কি এই নিয়মটা যে আমাদের এটা আমাদের পাইতেছি। তো এখান থেকে আমরা কি করতে পারি, তো আমরা যে 2 হয়ে গেছে, তো তার মানে 0, আমাদের কেরি এখানে 1 থাকতেছে, তো এই 1 থাকলে আমরা কি করব, আবার যোগ করার ফলে 2 হইতেছে, আবার সেম নিয়ম আমরা পাইতেছি। হ্যাঁ, তো আবার আমাদের এখানে কত 0, আবার আমাদের হাতে। হ্যাঁ, এই একটা কিন্তু আমরা দশমিকের জায়গায় থাকবো, দশমিক আমাদের অঙ্কের ভিতরে কোনো ডিস্টার্ব করবে না, দশমিক যত সংখ্যা পরে আছে তত সংখ্যা পরে আমরা বসাই দিব। তো এখানে দশমিক বসাই দিব, এন্ড কেরি ওই জায়গায় ঠিক সেম আগের মতোই যাবে। তো মানে দশমিকে কোনো টেনশন নেই, প্যারা নেই, দশমিক জাস্ট ইগনোর দিস। হ্যাঁ, দেন এখানে 1 এবং 1 আছে, তো এটা যোগ করলে আবার আমাদের সেম, তো এখানে আমরা 0 আবার 1। এবার দেখেন, এবার একটা ইন্টারেস্টিং পাইছি যে এখানে 3 হয়ে যেতেছে যোগ করলে, এই তিনটা আমরা যখন যোগ করতেছি এখানে 3 হয়ে যেতেছে। এই 3 কি আমরা এখানে আরেকটা রূপ করছি না, যদি বড় হয়ে যায়, বড় হলে কি আমরা আবার বেস দ্বারা বিয়োগ করব, এখানে একবার বিয়োগ করলে কি এখানে 1 পেয়ে যাচ্ছে, মানে এর থেকে ছোট করা আমাদের আর দরকার নাই, কারণ এই সংখ্যাটা অলরেডি বাইনারিতে এক্সিস্ট করতেছে। তো এখানে আমরা কত বসাইতেছি 1, তারপর কয়বার বিয়োগ করছি, একবার, তো তার মানে কি এটা আমাদের কেরিও 1, আমাদের হাতেও থাকবে, আমাদের যোগফল 1 আর কেরিও 1, তো যোগফল এখানে আমরা 1 বসাবো এবং আমরা কেরি এখানে আবার 1 বসাবো। দেন এগেইন আমরা দেখতেছি যে এখানে 1 যোগ করলে আবার এই রুলটা ফলো করতেছে, আবার এই রুলটা ফলো করতেছে, তো আমাদের থাকে কত এখানে 0 এবং হাতে 1, এই 1 আবার যোগ করলে আমাদের এই রুলটা আবার ফলো করতেছে, তো এখানে ফলো করলে আবার আমাদের থাকে কত 1 এবং কেরি এখানে 1। হ্যাঁ, এটা কিন্তু আলাদা। হ্যাঁ, মেইন ম্যাথ আমাদের এটা, আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে আমাদের 1, এখানে যেহেতু কিছু নাই, তো তার মানে কি এখানে মনে মনে তো 0 আছেই, কারণ বামেতে 0 থাকে, এটা দিলে দিই না দিলে নেই। তো এখানে যোগ হয়ে আবার 1 হয়ে আসবে। হ্যাঁ, তো এভাবে করার পরে, তো এটা হচ্ছে আমাদের মেইন যে ম্যাথ। হ্যাঁ, তো আমাদের বাইনারি বেস, তারপরে আপনি ট্রাই করবেন ক্যালকুলেটর চেক করার জন্য আপনার ম্যাথটা কি হলো কি হলো না, করার জন্য ক্যালকুলেটর। আপাতত ক্যালকুলেটর নাই, তো আশা করি অঙ্ক ঠিক আছে, বিকজ আমরা নিয়ম ফলো করছি, নিয়ম ফলো করলে আপনার অঙ্ক ভুল হওয়ার কোনো কথাই নেই। এটা হচ্ছে বাইনারিটা আমরা দেখাইলাম। হ্যাঁ, পুরো ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। নিয়ম ঠিক আছে, যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই করবেন, তারপরে ঠিক সেম ভাবে বাকিগুলো,
বাকিগুলো আমি একটা একটা দেখাই দিতেছি। এবার ডিরেক্ট দশমিক সহ দেখা দিব, হ্যাঁ, কারণ আপনি পারতেছেন জিনিসটা, এখন আস্তে আস্তে একটু একটু বোঝা শুরু করছেন। তো আমি যদি দুইটা প্র্যাকটিস করা দিই এবং নিজে যেই কোনো একটা সংখ্যা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেন, কোনো সমস্যা নেই, যেই কোনো নিয়ে শুরু করেন। তো এখন আমরা ধরেন জাস্ট লাইক অক্টাল, হ্যাঁ, অক্টাল, অক্টালের ক্ষেত্রে আমরা ধরেন যে 7 8, হ্যাঁ 8 কিন্তু আমরা নিতে পারবো না। এর আগের একটা ক্লাসে আমি বলছিলাম যে 8 নিলে কেন ভুল হবে, এন্ড আপনারা সবাই মেথড পড়ে দিয়েছিলেন। তো 6 5.67, জাস্ট লাইক আমি যে কোনো একটা দিতেছি, জাস্ট 6 4 3, এটা আমার মাথায় এখন আসছে, আমি এটা নিলাম। ঠিক সেম ভাবে আমরা আগের মতো করবো, যোগফল যদি কি আমাদের বেস থেকে ছোট হয় তাইলে সরাসরি বসবে, বড় বা সমান হলে আমরা বিয়োগ করে বসাবো। তখন আমরা দেখতেছি যে এখানে 7 এবং 3 যোগ করার ফলে আমাদের কত হচ্ছে 10, বড় হয়ে গেছে। তো আমাদের 10 থেকে কত বিয়োগ দিতে হবে, আমাদের বেস বিয়োগ দিলে আমরা এখানে কত পাইতেছি, আমাদের হাতে যোগফল থাকতেছে 2 এবং আমাদের কে 1, কারণ আমরা একবার বিয়োগ দিছি শুধুমাত্র। তো এখানে একবার বিয়োগ দেওয়ার ফলে আমাদের যে অ্যানসার এটা হচ্ছে 2 এবং আমাদের হাতে 1 থাকতেছে, এই 1 এখানে বসবে, কেরি উপরে থাকবে। এই জিনিসটা আমি কেন উপরে দিতেছি, হ্যাঁ আপনারা কিন্তু জানেন যে সরাসরি এখানে যোগ হয়ে যায়, এই জিনিসটা কেন উপরে দিতেছি, এই জিনিসটা বলবেন যখন একেবারে 3.2 এর শেষের দিকে অ্যাড আর হাফ অ্যাড আর ফুল অ্যাড পড়বেন, তখন বুঝবেন কেন উপরে বসাইতেছি। আপনি এখনো যদি মনে মনে রাখতে চান যে মনে মনে এখানে ডাইরেক্ট যোগ করে দিব, কোনো সমস্যা না, আমি তো পরবর্তীতে এখানেই যোগ করতেছি, তাই না? তো আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, আমি এখন উপরে দিতেছি কারণ আপনারা বুঝাইতেছি যে আমি ওই জায়গায় সংখ্যাটা রাখতেছি, যে আমার হাতে এই সংখ্যাটা আছে। ছোটবেলা মনে আছে যে আমরা হাত একটা আঙ্গুল ধরে রাখতাম যে আমাদের হাতে 1 আছে, তো এমন আর কি, আমি এখানে 1 উপরে লিখে রাখছি যে আমাদের হাতে কেরি সংখ্যাটা 1 আছে। তো এটা হলো আমাদের এখানে 1 এসে এখানে যোগ হবে 5, 5 এর সাথে যোগ করলে 11, তো 11 থেকে আমাদের আবার 8 বিয়োগ হইতেছে, সেম আমাদের 8 বিয়োগ হলে কত 3 and 3 আমাদের কেরি 1, তো এখানে 3 and দশমিক দিতে দশমিক বসবে, আমাদের কেরি 1। তো 6 6 12 12, এবার 12 থেকে 8 বিয়োগ হবে, এবার থাকবে কত 4 and 1 carry, তো 4 and 1 1 7, 7 যেহেতু বাইনারি অক্টাল এক্সিস্ট করে তো ডাজন্ট ম্যাটার বসাতে পারি। এবার দেখেন 7 7 যোগ করলে কত 14, 14 থেকে আমরা আবার 8 বিয়োগ দেব, এটা কত হচ্ছে 6 and আমাদের ক্যারি 1, তো এখানে আমরা কত পাইতেছি 6 এবং আমাদের ক্যারি 1, আলটিমেটলি এটা আসে এখানেই বসবে। তো এইটা হলো আমাদের যে অক্টাল। তো আশা করি আপনি বুঝতে পারতেছেন, যেই কোনো টাইপের সমস্যা থাকলে আপনি আমাদের কমেন্ট বক্স অলওয়েজ ওপেন ফর ইউ। তো এটা তো বুঝতে পারবেন। তো অক্টালকে একটা দেখাবো, আমার মনে হয় না দরকার আছে, কারণ আবার হেক্সাডেসিমালে দেখাইলে অক্টালের নিয়মটা ওই জায়গায় আবার রিপিট হবে। তো এন্ড আপনি যে কোনো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করেন, কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড তার পাশাপাশি এখন আমরা দেখতেছি হেক্সাডেসিমালটা, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল কি 16 বিট। তো আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি, যেমন আমরা এখানে কিন্তু এবিসিও চলে আসবে। এখন আবার কেউ বলে না যে জাস্ট বি লাইক এখানে ম্যাথের ভিতরে এবিসি আসলো কোথা থেকে, আর ক্লাস 19 থেকে 6 থেকেই করে আসতেছেন যে এবিসি ম্যাথের ভিতরে থাকে, মাইনা নেন ভাই, আর কত এটা ডিজাইন কি করবেন। তো এবি সি এন্ড জাস্ট লাইক এখানে 6 এন্ড 9, তো দেন আমি এখানে আবার এফ দিলাম 0 0 1, এখানে আবার এফ দিয়ে দিলাম, মানে যা মনে চায় হোয়াট এভার। তো এখানে যোগ চিহ্ন এটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দেখেন এফ, এফ মানে কত, প্রথম অঙ্ক করার ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে সাইডে দিয়ে ভাবে লিখে নেবেন এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এ সবগুলোর মান আমরা কত জানি 10 11। এখানে শিক্ষার্থীরা ভুলটা করে কি যে এর 11 ধরে ফেলে, এই ভুলটা করা যাবে না, এর কিন্তু 11 ধরা যাবে না। এটা কি চলতেছে পরে যদি দেখি ভিডিওই চলে না, তাহলে তো মানে পুরাই অবস্থা খারাপ। হ্যাঁ ঠিক আছে, ভিডিও ইজ রানিং। তো এটা প্রথমে আপনারা লিখে নেবেন যাতে করে আপনার কোনো ভুল না হয়। প্র্যাকটিস করার পর আপনার এগুলো কিছুই দরকার হবে না, আপনি এমনিই পেরে যাবেন। হ্যাঁ, তো প্রথম একটু ট্রাই করবেন সাইডে লেখার জন্য, নাহলে আপনি মাথার ভিতরে সেট করবেন। ভুল হলে ভুল থেকে শিখবেন, কোনো সমস্যা নাই, ভুলতে ডরানোর কিছু নেই, আনলেস আপনি ভিডিওটা পরীক্ষার আগের রাতে দেখতেছেন। তারপরে এফ মানে কত 15, 15 সাথে 9 যোগ হলে কত হবে আমাদের 24, রাইট? হ্যাঁ 24।
24 থেকে আমরা কত বিয়োগ দিব 16, কারণ আমাদের বেস যে হইতাছে এটা কত 16। তো 16 বিয়োগ দিলে আমাদের কত আসতেছে 24 থেকে 16 বিয়োগ দিলে আমাদের 8, আর যদি একবার বিয়োগ দিছি তাহলে আমাদের ক্যারিও 1, তো 8 এবং আমাদের ক্যারি 1। তো এটা 7 এ কত 8 9, তো 9 তো আমাদের এখানে এক্সিস্ট করে এন্ড এটা আমাদের কি এই রুলে পড়তেছে, এটা বেস থেকে ছোট হচ্ছে, তো 9 আমরা সরাসরি বসে দিব। এখানে আমরা দশমিকও দিতেছি এন্ড তারপরে আপনি এখানে c 0 সাথে যোগ হলে তো c সরাসরি থাকবে, যেহেতু এটা থেকে ছোট, b ও সরাসরি এখানে বসে যাবে। f এন্ড a, f প্লাস a, f প্লাস এর a ইকুয়ালস আমরা কত জানি 15 প্লাস এর 10। আমি আবার বলতেছি f a মানে কিন্তু 10 নট 11। হ্যাঁ, তো এখানে আমরা কত পাইতেছি 25। তো এই 25 আমাদের বিয়োগ করতে হবে কত থেকে 25 আমাদের 25 বিয়োগ করতে হবে আমাদের 16 থেকে। 16 থেকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 9, এন্ড আমাদের যদি একবার বিয়োগ করছি তো তার মানে আমরা কত পাচ্ছি ক্যারি আমাদের 1 থাকতেছে। তো আমরা দেখতেছি সবসময় আমাদের ক্যারি 1 এ থাকতেছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে 1 এ থাকে। যখন আপনি দুই জায়গায় 3 সংখ্যা নেবেন কিংবা 4 সংখ্যা নেবেন তখন আপনি হয়তো 2-3 বার বিয়োগ করা লাগতে পারে, তখন আপনার ক্যারি 2 বা 3 থাকতে পারে। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এন্ড ক্যালকুলেটর দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যে ম্যাথ আপনার ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমরা এখানে কত পাইতেছি 9 এন্ড আমাদের 1। আমার কাছে একটা ক্যালকুলেটর আছে এন্ড হতভাগে ক্যালকুলেটর দিয়ে কোনো বাইনারি ম্যাথই করা যায় না। এটা মানে JS82MSA মানে কেমন আদিকালের ক্যালকুলেটর। এটার সেলটা আবার অনেক পাওয়ারফুল, মানে এটার সেল আপনাদের যদি দেখাই যে মানে আমি কেন আমার 14 পুরো শেষ করতে পারবে কিনা সামনের আই ডোন্ট নো, মানে ক্যালকুলেটর এত বড় সেল কেমনে টানে আমি জানি না। তো এটা আছে, এটা দিয়ে বাইনারি কোনো ম্যাথ আপাতত করা যাইতেছে না, তো আমি আপাতত করে দেখাতে পারতেছি না, বাট আমি সবগুলো চেক করব, চেক করার পরে আপলোড দেব। ভুল কোনোটা থাকবে না, যদি থাকে এডিট করার সময় আমি বলে দেব। এন্ড ভুল থাকার কথা না, কারণ নিয়ম তো আমরা ফলো করতেছি। নিয়ম ফলো করলে আপনি অঙ্ক যেভাবেই করেন না কেন অঙ্ক আপনার অবভিয়াসলি রাইট অ্যান্সারই হবে। তো এটা হলো আমাদের হেক্সাডেসিমাল দেখাই দিলাম। আমাদের আর কি কোনো বাকি আছে? হ্যাঁ, আওয়াজ বই কোথায়? এন্ড হ্যাঁ, আমরা বলছিলাম যে কিছু এমসিকিউ করাবো এন্ড শর্ট কোশ্চেন করাবো। হ্যাঁ, এমসিকিউ এখানে লিখি নাই, কারণ মার্কারটা চেঞ্জ। তো আমরা এগুলো মুছে দিই, আশা করি আপনি এগুলো সব বুঝছেন। নিয়ম ঠিক সেম, আপনি ডেসিমাল যেভাবে করতেন ঠিক সেইভাবে আমরা এটা রাখি। এটা দরকার লাগবে এখন। আমরা ডেসিমাল যেভাবে করতাম এইভাবেই সবগুলো, জাস্ট একটু আপনার মনে রাখতে হবে যে কোনটার বেস কত, এন্ড এটা আমরা নাম জেনে যে আমরা বাইনারি বলতে আমাদের মাথায় এখন 2 চলে আসে অটোমেটিকলি। তো আপনি এটা ম্যাথ করতে করতে আপনার মাথায় চলে আসবে। দেন আমরা চলে যেতেছি এখন একটা এমসিকিউ তে। এমসিকিউ তে আপনাকে দিয়া বলবে যে এফ এ, হ্যাঁ, এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত। তো এটা কিভাবে বের করব এটা আমরা এখন দেখব। এরকম এমসিকিউ মানে মাস্ট সংখ্যা কত। আশা করি আমার লেখা দেখা যাইতেছে। তো এটা হলো আমাদের প্রথম এমসিকিউ। এটা মানে কি এফ আমরা কি জানি? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা আপনাকে 7 এটার পরের সংখ্যা কত, আপনি অনায়াসে आंसर দিতে পারবেন। যদি আমি জিজ্ঞাসা 9 এটার পরের সংখ্যা কত, আপনি অনায়াসে आंसर দিতে পারবেন কি 10। কিভাবে হলো? পরের সংখ্যা বাইর করার ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে আরেকটা দিই যে পরের কিংবা আগের। হ্যাঁ, আমি অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম যে আগের। আগের, হ্যাঁ, পরের কিংবা আগে যেটা জিজ্ঞেস করতে পারে। 10 এর আগের সংখ্যা কত 9 এবং 7 এর পরের সংখ্যা 8, আগের সংখ্যা 7। এন্ড এটা যদি আমি দেখাই যে পরের সংখ্যা কিভাবে হয়, 9 এর সাথে 1 যোগ হওয়ার ফলে পরের সংখ্যা হয়, এন্ড 10 এর সাথে 1 বিয়োগ করার ফলে আগের সংখ্যা হয়। সেম মেথড এখানেও ফলো হবে। তো এখানে আমরা দেখতেছি কি পরের সংখ্যা বাইর করার জন্য 1 যোগ করতে হয় এবং আগের সংখ্যা বাইর করার জন্য 1 বিয়োগ করতে হয়, তাই না? এতটুকু মাথায় রাখেন, এতটুকু মাথায় রাখলে আপনার ম্যাথ এটা শেষ। মানে আপনার এমসিকিউ তে প্রায় ভোট পরীক্ষা 1 নাম্বার আপনি কমেন। যে এটা পরের সংখ্যা বের করতে হলে কত করতে হবে, আমাদের পরের সংখ্যা বের করতে হলে এর সাথে যোগ 1 দিতে হবে, এন্ড আমাদের আগের সংখ্যা বের করতে হলে এর বিয়োগ 1 দিতে হবে। এবার আমরা তো এইটা তো যোগ বিয়োগ পারি, সরি বিয়োগটা আমি পরের ক্লাসে দেখাবো। তো এখন কি এটা দেখা দিব, কারণ নরমাল নিয়মে করতেছে, ডেসিমাল নিয়মে করা যাইতেছে। আচ্ছা, এটা আপনার জন্য কুইজ থাকুক, যারা একটু অ্যাডভান্স আছেন এটা ট্রাই করবেন, পারেন কিনা পারলে কমেন্ট বক্সে বলে যাবেন। এন্ড আমি এখন শুধুমাত্র পরের সংখ্যাটা দেখে দিচ্ছি, এন্ড আশা করি যদি আমার মনে থাকে তাহলে এটা দেখাবো। যদি দেখাইতে নাও পারি, যদি আমার মনে নাও থাকে তাহলে তো সমস্যা নাই, কারণ বিয়োগ যখন পাইরা দেবেন তখন 1 বিয়োগ করে তো অনায়াসই পারবেন। তো আমি এখন যোগেরটা লিখে দিতেছি। এ মানে কত, এ মানে জানি আমরা 10,
এই a মানে যেহেতু 10, 10 এর সাথে 1 যোগ করলে কত হয় 11 এন্ড f এবং a এটা দেখার ফলে f এবং a থাকার কারণে আমরা এটা বুঝতেই পারতেছি যে এখানে আমাদের এটা হেক্সাডেসিমাল ব্যবহৃত হয়েছে। তো হেক্সাডেসিমাল তো আমরা জানি কি ইজি, যে হেক্সাডেসিমাল ভিতরে আমরা বেস 16 দিস ইজ দ্যাট। হ্যাঁ, তো 16 বেস থাকার কারণে আমাদের এর পরের সংখ্যা কত b যোগ করলে f এর জায়গাতে f থাকতেছি। তো f যদি ফেসবুক হয়ে গেল ভাই, হোয়াট ইজ দিস? fb ফেসবুক না, fb মানে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার পাশাপাশি আরো কয়েকটা এমসিকিউ আছে যেগুলো আমি বিয়োগের নিয়মটা করানোর পরে খুব ভালোভাবে এগুলো বুঝিয়ে দিব। এন্ড আশা করি খুব ভালোভাবে আপনি ক্লাসটা এনজয় করছেন। এন্ড যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও খুব দ্রুতই আসতেছে। সকলের জন্য দোয়া রাখতেছি। এন্ড আর কি বলার, আসসালামু আলাইকুম।